প্রিয় ভাই ও প্রিয় বোন আমার, আসুন আমরা কয়েকটা হাদিস আমরা শুনি আর আমরা সেভাবে আমল করার তৌফিক আল্লাহ আমাদের দান করুক, আর আমরা যেন চেষ্টা করি আমল করার। তো একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিনি খুব ভয় করতেন যে তার সাহাবী বা আম্মাদের জন্য ভয় করতেন যেন আমরা এই দুটো খারাপ কাজ থেকে যেন বাঁচতে পারি। দুটো কাজ, একটা খারাপ কাজ হলো লোক দেখানো ইবাদত, মানে আমি দান করি, নামাজ পড়ি মানুষের প্রশংসার জন্য, এটাই হচ্ছে লোক দেখানো ইবাদত, এটা আল্লাহর জন্য ইবাদত হতে পারে না। আর একটা তা হলো এটাও আর একটা হচ্ছে ছোট শিরিক, আল্লাহর কাছে আগে না চেয়ে কোনো মানুষের কাছে চাওয়াকে ছোট শিরিক বলে। ছোট শিরিক, আল্লাহর কাছে না আগে চেয়ে মানুষের কাছে আগে চাওয়াকেই ছোট শিরিক বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভয় পেতেন এই দুটি বিষয়ে। তো এখন আমাদের কি করণীয় উচিত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আরেকটা হাদিসে ইরশাদ করেন, যেটা এই যে বইতে দেখতে পারতেছেন আপনারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যদি তোমাদের জুতোর ফিতা ছিঁড়ে যায় তা হলো তোমরা আল্লাহর নিকট চাও বা প্রার্থনা করো। এখান থেকে বোঝা যায় আমার জীবনে যা যা দরকার, আমাদের জীবনে যা যা দরকার শুধু একমাত্র আল্লাহর কাছেই চাওয়া, আগে আল্লাহর কাছেই চাওয়া। আর একটা হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের যদি এমন কিছু দরকার হয় যেটা মানুষের কাছে আছে, যেটা তুমি মানুষের কাছ থেকে নিতে পারবা, যেরকম তেল, সামান্য পেঁয়াজ, আমরা অনেক সময় আওলাদ নেই। এক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে তুমি আগে আল্লাহর কাছে চাও, 2 রাকাত নামাজ পড়ো, আগে আল্লাহর কাছে প্রার্থনা করো, তারপর তুমি চেষ্টা করো, আল্লাহ একজনের উসিলায় তোমাকে তা দিবে। আশা করি আমরা বুঝতে পারছি, আমাদের সব কিছু চাওয়া পাওয়া হবে একজনকে কেন্দ্র করে, তা হচ্ছে আল্লাহ। আর একটা হাদিস আছে, আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাও আর বলি। আরেকটা হাদিসে আছে, যাক পরে আরেক সময় বলবো ইনশাআল্লাহ।